পাঁচ প্রকার সম্পদের জাকাত প্রদান করা ফরজ। কয় প্রকার সম্পদের? পাঁচ প্রকার সম্পদের জাকাত প্রদান করা ফরজ। বিচরণশীল উট, গরু, ছাগল ইত্যাদি গৃহপালিত পশুর জাকাত দিতে হবে। সোনা রূপার জাকাত দিতে হবে। নগদ টাকা জাকাত দিতে হবে। ব্যবসা বা বিক্রয়ের জন্য রক্ষিত দ্রব্য ব্যবসা বা বিক্রয়ের জন্য জমা করে রেখেছি, এটার জাকাত দিতে হবে। কৃষি উৎপাদনে বা যে ফল বা ফসল উৎপন্ন হয় তার জাকাত দিতে হবে। যেহেতু আমাদের দেশে খোলা চারণভূমিতে পশুপালনের ব্যবস্থা নেই এবং নিসাবযোগ্য পশুও কারো তেমন একটা থাকে না, সেহেতু আমাদের দেশে গৃহপালিত পশুর জাকাত সাধারণভাবে কাউকে দিতে হয় না। এছাড়া বাকি সম্পদগুলির জাকাত প্রদান অবশ্যই তাকে করতে হবে। যেমন স্বর্ণ, যদি কারো নিকট 7.5 ভরি বা 7.5 তোলা স্বর্ণ বা তার বেশি থাকে, তাহলে তার চন্দ্রমাসের 354 দিন, চন্দ্রমাসে কয় দিন? 354 দিন পর্যন্ত তার কাছে থাকে, তাহলে শতকরা 2.5 টাকা, 2.5% জাকাত তাকে দিতে হবে। 2.5 টাকা, সেই হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিয়ে দিতে হবে। যেমন কারো যদি 10 ভরি স্বর্ণ থাকে, তবে প্রতি বৎসরে তাকে 0.25 ভরি স্বর্ণ বা দাম জাকাত হিসাবে প্রদান করতে হবে। 7.5 ভরির কম স্বর্ণ থাকলে তাকে আর জাকাত দিতে হবে না। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে রৌপ্য। যদি কারো কাছে 52.5 তোলার বেশি রূপা থাকে, 52.5 তোলা বা তার বেশি রূপা থাকে, চন্দ্রমাসের হিসাব করে তাকে শতকরা 2.5 টাকা জাকাত দিয়ে দিতে হবে। এরপর নগদ টাকা। নগদ টাকার নিসাব হলো স্বর্ণ বা রৌপ্যের হিসাবে, হাদিসে মূলত রৌপ্যের হিসাবেই বলা হয়েছে। এছাড়া রূপার নিসাবের আগে জাকাত ফরজ হয়। আগে জাকাত ফরজ রৌপ্যর নিসাবের উপরে। এজন্য বর্তমানে কারো কাছে যদি 52.5 তোলা রূপা থাকে, তাহলে এটা হিসাব করে তার জাকাত দিয়ে দিতে হবে। 52.5 তোলার দাম কত আসে? 52.5 তোলার দাম কত আসবে? 30,000, 40,000, 50,000, 52.5 তোলা এরকম আসতে পারে। তাহলে যদি এর দাম 30,000 হয়, তাহলে তার জাকাত আসবে 650 টাকা। এভাবে তাকে হিসাব করে জাকাত দিতে হবে। আর বিনা হিসাবে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এরপরে ব্যবসায়ী সম্পদ, বিক্রয়ের জন্য রক্ষিত সকল প্রকার সম্পদের জাকাত দিতে হবে। যদি দোকানে, গোডাউনে, বাড়িতে, মাঠে বা যে কোনো স্থানে বিক্রয়ের জন্য রক্ষিত মাটি, বালি, ইট, গাড়ি, জমি বিক্রয়ের জন্য জমি কিনে রাখছেন ব্যবসার জন্য, এটার জাকাত আপনাকে দিতে হবে। বাড়ি, ফ্ল্যাট বা অন্য যে কোনো পণ্য থাকে, তাহলে তার মূল্য 52.5 তোলা রূপার মূল্যায়ন সমপরিমাণ তার চেয়ে বেশি বৎসরের যদি পরিপূর্ণ তার কাছে থাকে, তাহলে শতকরা 2.5 টাকা তার জাকাত দিতে হবে। এখন আমাকে অনেকে প্রশ্ন করেছে, আমি তো জমি কিনে রাখছি, এটা কি জাকাত দিতে হবে? আপনি যদি ব্যবসার জন্য জমি কিনে রাখেন, ওইটার জাকাত দিতে হবে। ব্যবসার জন্য যদি একটা বাড়ি কিনে রাখেন, ওইটার আপনার জাকাত দিতে হবে। বুঝে আসছে? আর আসবাবপত্র এগুলির জাকাত দিতে হবে না। আপনি একটা মেশিন কিনছেন, ওইটার জাকাত দিতে হবে না। কিন্তু মেশিন থেকে যেই উৎপাদন আসে, যে লাভ করেন, ওই লাভের জাকাত দিতে হবে। লাভ যদি নিসাব পরিমাণ হয়, নির্দিষ্ট দিন পর্যন্ত আপনার কাছে থাকে, ওটার জাকাত আপনাকে প্রদান করতে হবে। তারপরে ভূমিজাত ফসল ফলাদির এগুলির জাকাত দিতে হবে। এগুলি অনেক লম্বা আলোচনা। আপনারা জাকাত সম্পর্কে কারো যদি প্রশ্ন থাকে, কেউ যদি বুঝে না আসে যে এই বিষয়টা কি, আমাকে প্রশ্ন করবেন, আমি সেটা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে আমরা এভাবে কি করব? জাকাত দিব। জাকাত পাবে কারা? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ।
আল্লাহু আলিমুল হাকিম, নিশ্চয়ই সাদাকাত জাকাত শুধুমাত্র অভাবীদের জন্য, সম্বলহীনদের জন্য, যারা এ খাতে কর্ম করে কর্মচারীদের জন্য, যাদের জন্য দিল আকর্ষণের জন্য ও মুসলমানদেরকে জাকাত দেওয়া যাবে না, তবে একটা শর্তে জাকাত দেওয়া তাদেরকে জায়েজ হবে, তাদেরকে মুসলমান বানানোর নিয়তে তাদের দিলকে আকর্ষণ করার জন্যে জাকাত প্রদান করা যাবে। দাস মুক্তি করার জন্যে, ঋণ পরিশোধের জন্যে জাকাত দেওয়া যাবে। কেমন? এরপরে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ রাস্তায় জাকাত দেওয়া যাবে। মুসাফিরদেরকে জাকাত দেওয়া যাবে। আরও অনেক আলোচনা রয়ে গিয়েছে। জাকাত গ্রহণকারী ব্যক্তি অবশ্যই মুসলিম হতে হবে। কেমন? জাকাত শুধুমাত্র মুসলিমদের প্রাপ্য, কোনো অমুসলমান জাকাত পাবে না, কোনো অমুসলমান জাকাত পাবে না। মুসলিম নামধারী কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে বা প্রকাশ্যে শিরক করে বা কুফরিতে লিপ্ত থাকে, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে না। একজন মুসলিম কোনো অমুসলিমকে নফল দান করতে পারে, একজন মুসলিম কোনো হিন্দুকে দান করতে পারে মুসিবতে পড়লে, কিন্তু জাকাতের টাকা নয়, এমনিতেই দান করতে পারে, সাহায্য সহযোগিতা করতে পারে, কিন্তু তার ফরজ দান কখনো তাকে দেওয়া যাবে না। নিজের পিতামাতা, স্ত্রী, সন্তানগণকে জাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, একজনে আমারে জিজ্ঞাসা করে, আমার মেয়েটা খুব গরিব, হুজুর এবার জাকাতটা মেয়েটারে দিয়ে দিই। আমাদের আশেপাশে, হুজুর এবার জাকাতটা মেয়েটাকে দিয়ে দিই। তো মেয়ে গরিব, আপনি জাকাত দেওয়ার উপযুক্ত, আপনার কাছে না মেয়ে পাও না, কেউ ঠিক না, আপনার কাছে পাওনা নি, আল্লাহর বিধান হইতে ওই পাওনাটা মেয়েদের দেন। আপনার কাছে শরীয়তসম্মতভাবে যে হকটা সে পাবে, ওই পাওনাটা মেয়েকে দেন, আপনি জাকাত দিতে যাবেন কেন? এই জন্য মেয়েকে জাকাত দেওয়া যাবে না। মেয়ে তো আপনার কাছে এমনিই পানা, তাকে পাওনাটা তাকে দেন, বরং তাদেরকে এরপরে কাদেরকে, এছাড়া ভাই বোন, চাচা, অন্যান্য আত্মীয় স্বজন, কেউ দরিদ্র হলে তাকে জাকাত দেওয়া যাবে, বরং তাকে অগ্রাধিকার দিতে হবে। আমার ভাই একজন গরিব, তাকে অগ্রাধিকার দিতে হবে। আমার চাচা গরিব, আমার মামা গরিব, খালু গরিব, হ্যাঁ, আত্মীয় স্বজনের মধ্যে গরিব আছে, এদেরকে কী করতে? জাকাতের বিভিন্ন দিক নিয়ে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে আজমাইন জুমার খুতবা দিতেন দেশের অবস্থার আলোকে, সমাজের অবস্থার আলোকে, রাষ্ট্রের অবস্থার আলোকে জুমার খুতবা দেওয়া হতো। এখান থেকেই সমাজের কী কী ত্রুটি রয়েছে, রাষ্ট্রের কী কী ত্রুটি রয়েছে, পরিবারের ব্যক্তি এবং পরিবারের মধ্যে কী কী ত্রুটি রয়েছে, এগুলি ধরে তোলা হতো এবং সিদ্ধান্ত দেওয়া হতো আগামী এক সপ্তাহ এই ধরনের ত্রুটি আর করা যাবে না, এবং এই দিক নির্দেশনায়, এই পদ্ধতিতে আগামী এক সপ্তাহ সমাজ পরিচালিত হবে, এই দিক নির্দেশনা জুমার খুতবার থেকে দেওয়া হতো। কিন্তু আজকে তো গতানুগতিক খুতবা চলে, লিখিত খুতবা চলে, হ্যাঁ, 12 চাঁদের খুতবা, প্রত্যেক জুমায় লিখিত খুতবা একটা নির্দিষ্ট করে পাঠ করে দেওয়া আছে, এইটাই কেল চলতে থাকে। কিন্তু এইটা খুতবার নিয়ম নয়, এটা খুতবার সিস্টেম নয়। খুতবার সিস্টেম হলো দেশের অবস্থা তুলে ধরা, মুসলমানদের সমস্যাগুলি কি কি, এই সমস্যাগুলি চিহ্নিত করা এবং এগুলি বলে দেওয়া, এগুলি থেকে যেন মুসলমানরা ফিরে থাকতে পারে সেই দিক নির্দেশনা দেওয়া। আর মুসলমানদের কাজ হইল এটার আনুগত্য করা। আনুগত্যের নামই হলো ইসলাম। আপনি শুনে গেলেন, আনুগত্য করলেন না, এটা ইসলাম নয়। আনুগত্য যারা করে তারাই হলো মুসলমান, যারা আনুগত্য করে না তারা মুসলমান না। কি বলেন? আনুগত্য যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল আনুগত্য না করলে মুসলমান থাকবে সে? তাহলে আতিউ আল্লাহ আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে শর্তহীন। এটা কি শর্তহীন? এখানে ওয়াও লাগাই দিছে, এখানে ওয়া আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আর সমাজের মধ্যে যারা নেতা রয়েছে তাদের আনুগত্য করতে হবে শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে তাদের আনুগত্য করতে হবে। কোরআন এবং তারা যদি কোনো কথা বলে, আমি যদি কোনো কথা বলি, সেটা যাচাই বাছাই ছাড়া আনুগত্য করা যাবে না। কোরআন এবং হাদিস যদি এটাকে সমর্থন করে
তাহলে এটার আনুগত্য আমরা করব। কোরআন হাদিসের বাহিরে হলে এটা আমরা আনুগত্য করব না। এটা যে কেহই বলো। সম্মানিত উপস্থিতি, জাকাতের বিধান সম্পর্কে আমরা জানি। ইসলামের যে 5টা স্তম্ভ রয়েছে তার একটা স্তম্ভ কি? জাকাত। এটা জাকাতটা কয় নম্বর স্তর? 3 নম্বর। প্রথমে কি? ঈমান। আপনি যে ঈমান আনলেন তার স্বীকৃতি দিবেন কি দিয়ে? নামাজ দিয়ে। তার স্বীকৃতি দিবেন কি দিয়ে? নামাজ দিয়ে। আপনি ঈমান আনছেন, আপনি যে মুসলমান হয়েছেন, ঈমানদার হয়েছেন, তার স্বীকৃতি হলো নামাজ। নামাজের পরেই জাকাতের স্থান। যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন ওখানে জাকাতের কথা বলেছেন। কারণ ইসলামীর স্টেট বা সমাজের, ইসলামী রাষ্ট্রের মানুষের সাথে রক্তের যে সম্পর্ক, ইসলামী রাষ্ট্রের সাথে জাকাতের সেই সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, জাকাত নিয়ে গত জুমায়ও আমি আলোচনা করেছি। এই জুমায়ও সংক্ষিপ্ত আরও কিছু খুঁটিনাটি বিষয় আপনাদেরকে জানানোর জন্যে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ধ্বংস মুশরিকদের জন্য যারা জাকাত প্রদান করে না। ওয়াইলুল লিল মুশরিকিন, ধ্বংস কাদের জন্যে? মুশরিকদের জন্যে। আর এখানে মুশরিক কাদেরকে বলা হয়েছে? যারা জাকাত দেয় না। তা আল্লাহ বলছেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ধ্বংস মুশরিকদের জন্যে যারা জাকাত প্রদান করে না। তাহলে যারা জাকাত দেয় না তারা কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। আর যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা জাকাত দেয় না, মনে করতে হবে তারা কি আখিরাতকে বিশ্বাস করে না। যদি আখিরাতকে বিশ্বাস করত, যদি মুসলমান হতো, যদি ইমানদার হতো, তাহলে অবশ্যই সে জাকাত দিত। কোরআনে বলা হয়েছে জাহান্নামীগণকে প্রশ্ন করা হবে, কি জন্য তোমরা জাহান্নামে শাস্তি ভোগ করছো? তারা তাদের কুফরির উল্লেখের সাথে সাথে নামাজ ও জাকাত ত্যাগ করার কথা বলবে, যে আমরা শিরকি করেছি, কুফরি করেছি এবং নামাজ সঠিকভাবে আদায় করিনি, জাকাত দেইনি। এই কারণে আমরা আজকে জাহান্নামে এসেছি। তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা সালাত পালনকারীগণের মধ্যে ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা এই জন্যে জাহান্নামে আসছি যে আমরা নামাজ আদায়কারীদের মধ্যে ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার দিতাম না। মিসকিনদেরকে খাবার দিতাম না মানে জাকাত দিতাম না। ধনীদের সম্পদের মধ্যে মিসকিনদের হক আছে না নাই? এটা আমরা দিতাম না। এটা না দেওয়ার কারণে আমরা জাহান্নামে চলে আসছি। আমরা মনে করি বৈধ অবৈধভাবে মাল বৃদ্ধি করলে, সঞ্চয় করলেই সম্পদশালী হওয়া যায়। যেভাবে হোক, বৈধ হোক, অবৈধ হোক, হারাম হোক, হালাল হোক, সম্পদ আহরণ করতে পারলেই আমি সম্পদের মালিক হয়ে গেলাম, আমি একজন সম্পদশালী হয়ে গেলাম। এই নীতিটাই সমাজে চালু আছে। কি বলেন, ঠিক না? এই নীতিটা সমাজে চালু রয়েছে। কিন্তু আল্লাহ বললেন তার উল্টো কথা। আল্লাহ বললেন তার বিপরীত কথা। ব্যয় করলেই আল্লাহ বৃদ্ধি করে দেন। তোমরা মনে করো জমা করলেই মাল বৃদ্ধি হয়, আল্লাহ কয় ব্যয় করলে মাল বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। ব্যয় করলেই মাল বৃদ্ধি হয়, দান করলেই মাল বৃদ্ধি হয়, জাকাত দিলেই মাল বৃদ্ধি হয়ে যায়। আপনি 2 2 4 গুনেছেন, কিন্তু কার জন্য গুনলেন? আপনার জন্য না সন্তানদের জন্য?
আল্লাহ বরকত নষ্ট করে দিলে কিছুই থাকবে না। আপনি যতই সঞ্চয় করেন, আল্লাহ যদি বরকত নষ্ট করে দেয় আপনার কিছুই থাকবে না, পরে আর কিছুই পাবেন না। কিভাবে বরকত নষ্ট হবে তা আপনি বুঝতেও পারবেন না, টেরও পাবেন না। আল্লাহ তাআলা কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ বললেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ কি বললেন? ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদের বৃদ্ধিকে ধ্বংস ও নিচ্ছিন্ন করে দেন। আল্লাহ সুদের বৃদ্ধিকে কি করে দেন? ধ্বংস করে দেন, নিশ্চিহ্ন করে দেন। মানুষ কি সুদের টাকা লাগায়, মনে করে যে এটা বৃদ্ধি হইতেছে, আল্লাহকে আমি এটা ধ্বংস করে দিতেছি। আল্লাহ কি বলে? আমি এটা ধ্বংস করে দিতেছি। সমাজে তো এমনও লোক রয়েছে, সে 1 বছরের জন্য টাকাটা দেবে, 1 বছরের সুদটা আগেই নিয়ে নেয়, এরপরে দেয়, টাকা দেয়। কি আছে না নাই? হ্যাঁ, 1 বছরের সুদটা সে আগেই নিয়ে নেয়, এরপরে সে বাকি টাকা দেয় যে টাকা নিতে আসে। আল্লাহ বলতেছেন যে এটা তুমি রেখে দিলা, নেওয়ার সময় তো এটা কম নিতা না, এটা পুরাটাই তুমি নিয়ে নিবা। এইটাই আল্লাহ কি করেছেন? ধ্বংস। এটা কি করেছেন? ধ্বংস। আল্লাহ বলেছেন এই সিস্টেমটার উপরে, এই সুদের উপরে আল্লাহ ধ্বংস। আর সাদাকা বা জাকাত, এটাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। ওয়ুরবিস সাদাকাত, সাদাকাতকে, জাকাতকে আল্লাহ কি করেছেন? বৃদ্ধি করে দিয়েছেন। যারা জাকাত দেয়, যারা দান করে, তাদের সম্পদকে আল্লাহ কি করেন? বৃদ্ধি করে দেন। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ কি কখনো ওয়াদা ভঙ্গ করেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের সম্পদ যদি বৃদ্ধি করতে চাই, সম্পদের হেফাজত করতে চাই, মালের হেফাজত করতে চাই, আমরা জাকাত দিতে হবে, দান করতে হবে বেশি বেশি করে। আর দানের মৌসুম হলো এটা। কি বলেন? দানের মৌসুম হলো এটা। দান করতে থাকতে হবে। এরপরে বলা হয়েছে সূরাতুর রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং তোমরা মানুষের সম্পদ বৃদ্ধির জন্য যে সুদ প্রদান করো তা আল্লাহর নিকট বৃদ্ধি পায় না, পায় না। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে তোমরা যে জাকাত প্রদান করো, সেই জাকাতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গুণে বৃদ্ধি করে তোমাদেরকে ফেরত দেন। সুবহানাল্লাহ, বহু গুণে বৃদ্ধি করে দেন জাকাতকে। আর আমরা তো মনে করি আমার 10 লক্ষ টাকা আছে, এখন 10 লক্ষ টাকায় কত টাকা জাকাত আসবে? হ্যাঁ, লাখে 2,500 টাকা, তাহলে 10 লক্ষ টাকায় 25,000 টাকা। 25,000 টাকা দিয়ে দিব, একটাকে কথা হইল? হ্যাঁ, ওই দিন আমি এক অনুষ্ঠানে গেছিলাম। সে লোকের বাড়ি হলো মুন্সিগঞ্জ বাংলা বাজার। আমি যদি খেতেও বেশি আলুগুলি, তাহলে আমার 1 কোটি টাকার আলু বিক্রি আসবে। আমি যদি খেতে বিক্রি করে দিই, তাহলে আমার কত আসবে? 1 কোটি টাকা বিক্রি আসবে। তাহলে 1 কোটি টাকা বিক্রি আসলে তার লাভ আসবে কত? বুঝে আসছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন জাকাতকে আল্লাহ কি করেন? বৃদ্ধি করে দেন। আমরা যদি সম্পদ বাড়াইতে চাই, তাহলে আমরা জাকাত দিতে হবে, আমরা দান করতে হবে, সাদাকা করতে হবে। এটার মধ্যে কোনো কৃপণতা করা যাবে না। আর যারা কৃপণতা করবে তারা ধ্বংস হয়ে যাবে। যারা মনে করবে 1 কোটি টাকার মধ্যে আমি 2.5 লাখ টাকা জাকাত দিয়ে দিব, এটা কি হইল? যাক, ডাক্কা কয়েকটা লুঙ্গি কিনা মানুষের ডাক দিয়ে দেখাইলাম, সবাইরে, সমাজকে দেখাইলাম যে জাকাত দিছি। আর এই লুঙ্গি নিতে গিয়া, আর লুঙ্গি কোনটি কিনে? জাকাতের লুঙ্গি লেখা আছে সাইনবোর্ডে যে এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়। কি ঠিক না? জাকাতের লুঙ্গি মানে কম দামের লুঙ্গি। জাকাতের লুঙ্গি মানে কি? কম দামের লুঙ্গি। আর আল্লাহ বলছেন তোমরা যখন দান করবা, তোমাদের ভালো জিনিসটা দান করবা, তোমাদের কি ভালো জিনিসটা দান করবা। আর আমরা কি করি? খারাপ জিনিসটা চিন্তা করি। মসজিদে আইসা যখন দান করি, সিরা টাকাটা পকেটে থাকলে এটা আগে দেই, কারণ এটা দোকানে কেউ নিবে না। কি ঠিক কি না? সিরা টাকাটা আল্লাহরে দেওয়ার জন্য প্রস্তুত, আর ভালো টাকা আমার। বুঝে আসছে? ওই যে ওই সময় কাফেররা যেরকম বলছিল, আল্লাহরে বলছিল যে আল্লাহ মেয়েগুলি সব তোমার আর ছেলেগুলি সব আমাদের। বুঝে আসছে?
মুশরিকরা যেরকম বলেছিল। তা আমাদের অবস্থা এটা, খারাপ জিনিসগুলি, ওই জাকাতের লুঙ্গি, কম দামের লুঙ্গিগুলি আমরা কিনে এগুলি জাকাত দিই, আর ভালো ভালো পোশাক, ভালো দামের লুঙ্গি, ভালো দামের জামা এগুলি আমরা পরি আর জাকাত দেই, আল্লাহর হস্তে দেই। সব খারাপ নর্মাল কাপড় যেটি আছে, খারাপ কাপড় যেটি আছে, ওগুলি আল্লাহর রাস্তায় দান করে দিই। এই হইল মুসলমানদের অবস্থা। আর মুসলমানদের দুরবস্থার কারণও হলো এগুলি, আল্লাহকে ঠকাইতে চায় আর নিজেই কি ঠকে, আল্লাহকে ঠকাইতে গিয়ে নিজেই ঠকে যায়। সম্মানিত উপস্থিতি, এরপর কয়েকটি হাদিস এই জাকাতের উপরে রয়েছে, এই হাদিসগুলি আপনাদেরকে শোনাইতে চাই। আবু দাউদ, সুনানে আবু দাউদের 2য় খণ্ডে 303 নম্বর একটি হাদিস রয়েছে। সে হাদিস হল, যে ব্যক্তি 3টি কাজ করবে সে ঈমানের স্বাদ ও মজা লাভ করবে। যে ব্যক্তি 3টি কাজ করবে সে ঈমানের স্বাদ ও মজা লাভ করবে। যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, ইবাদত করতে হবে একমাত্র কার? মুখলিসিন লাহুদ্দিন, দিনকে একমাত্র খালেসভাবে আল্লাহর জন্য করে নিতে হবে। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা চলবে না, আর কারো গোলামি করা চলবে না। কিন্তু বর্তমানে আল্লাহরে ছাড়াও অনেক মানুষের গোলামি করে, বুঝে আসছে? চাকরি করাও গোলামি, ঠিক আছে, কিন্তু আল্লাহর বিধান মতো যদি এটা হয় তাহলে এটা কি জায়েজ। আল্লাহর বিধানের খেলাফ হলে ওটা জায়েজ নয়। তাহলে একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর। গোলামি করতে হবে কার? একমাত্র আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই, সেটা মনে করতে হবে। ইবাদত পাবে একমাত্র আল্লাহ তাআলা। এবং আনন্দ চিত্তে, পবিত্র মনে তার সম্পদের জাকাত প্রদান করবে। আনন্দ চিত্তে, যে আমি যে দান করতে পারছি, আল্লাহ যে আমার তৌফিক দিছে, এটাই অনেক খুশি আমি। আল্লাহ খুশি হইলেই আমি খুশি। এখন আমার অসুখ, আমি যদি কই আমার অসুখ হইল কেন, এটা কি আল্লাহ চোখে দেখে না? না, আমার অসুখটাও একটা পরীক্ষা। আমার অসুখটাও কি একটা পরীক্ষা। আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করবেনই, কোনো ইমানদারদেরকে পরীক্ষা ছাড়া জান্নাতে নিবেন না, বুঝে আসছে? এখন আমার সিদ্ধান্ত কি হবে? আমাকে অসুস্থ রেখে যদি আল্লাহ খুশি হয়, আমিও খুশি, বুঝে আসছে? আমার সিদ্ধান্ত হবে, আমাকে রোগ দিলে, আমাকে অসুস্থ রেখে, আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছিল, কি আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে আইয়ুব আলাইহিস সালাম? আল্লাহ যেভাবে ওনাকে অসুস্থ করেছেন, সেই অবস্থায় উনি কি আল্লাহর উপরে খুশি ছিলেন? বুঝে আসছে? তাহলে অসুখ হয়েছে, এখন এটা যদি আল্লাহ খুশি হয়, আমিও খুশি, আলহামদুলিল্লাহ। তাহলে এই 3টি কাজ যে করবে সে ঈমানের স্বাদ গ্রহণ করবে। অপর হাদিসে বলা হয়েছে, 3টি বিষয়ে শপথ করে বলছি, যে ব্যক্তির ইসলামে অংশ আছে আর যার ইসলামে কোনো অংশ নেই, দুজনকে আল্লাহ কখনোই সমান করবেন না। দুজনকে আল্লাহ সমান করবেন না। একজন মুসলমান আর অমুসলমান কখনো এক হতে পারে না। ইসলামের অংশ হলো 3টি: সালাত, সিয়াম, যাকাত। সালাত, সিয়াম, যাকাত, এই অংশ, এখানে 3টি অংশের কথা বলা হয়েছে। এই 3টি অংশ যদি যারা হক সঠিক এবং হক আদায় করে পালন করে, তাহলে তাদের জন্য সুখবর রয়েছে, তাদের জন্য জান্নাতের ফয়সালা রয়েছে। এরপরে বলা হয়েছে, মানে আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররু, যে তার সম্পদের জাকাত প্রদান করে তার সম্পদের অকল্যাণ, অমঙ্গল দূর হয়ে যায়। যে জাকাত প্রদান করে তার সম্পদের অকল্যাণ, মুসিবত, বালা মুসিবত, এগুলি কী হয়ে যায়? দূর হয়ে যায়। আর তার সম্পদের জিম্মেদারিত্ব কে নেন? আল্লাহ নেন। তাহলে জাকাত দিলে সম্পদ কি হয়? পবিত্র হয়, আর এগুলি আল্লাহর জিম্মায় চলে যায়। আমার যত সম্পদ আছে, সব সম্পদ আল্লাহ দেখাশোনা করেন। এটা কখনো আল্লাহ দেখাশোনা করলে এটা নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে না। আল্লাহ দেখাশোনা করলে এটা কখনো নষ্ট হবে না, ক্ষতির কারণ হবে না। আর না হয় আপনি যতই হারামভাবে কিস্তি তোলে সম্পদ বাড়াইতে চান, আপনি আরও নিচের দিকেই যাইবেন, সম্পদ আর
বাড়বে না, আপনি বাহ্যিকভাবে দেখবেন খুব বাড়ছে, এরপরে দেখবেন কিস্তির টাকা দিতে দিতে আপনার সব শেষ। কি ঠিক কিনা? কিস্তির টাকা দিতে দিতে আপনার সব শেষ, এগুলি কিছুই আর পরে আর বিশ্রয়া পাওয়া যাবে না। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, প্রথম যে 3 ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে তারা হলো স্বেচ্ছাচারী শাসক। যেই 3 ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে তার মধ্যে 1 নম্বর হলো স্বেচ্ছাচারী শাসক, যারা নিজের ইচ্ছায় দেশ চালায়, রাষ্ট্র চালায়, সমাজ চালায়, আল্লাহর বিধানের ধার ধারে না, কোরআন এবং হাদিসের ধার ধারে না, নিজের মন মতো নিজে যেটা কয় এটাই আইন, নিজে যেটা বলে এটাই আইন। এই অবস্থায় যারা দেশ চালায়, সমাজ চালায়, রাষ্ট্র চালায়, তারা আগে জাহান্নামে যাবে। তারা আগে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন আমরা কোথায় আছি। স্বেচ্ছাচারী শাসক বা প্রশাসক, এরপর সম্পদশালী ব্যক্তি, যে সম্পদে আল্লাহর অধিকার বা জাকাত প্রদান করে না, যে সম্পদ আল্লাহর অধিকার থাকে না, ওই সম্পদশালী ব্যক্তি জাহান্নামে যাবে। তার মানে জাকাত যেই ব্যক্তি দেয় না, সম্পদের যে জাকাত দেয় না, সে আগে কি করবে? জাহান্নামে যাবে। এরপরে পাপাচারে লিপ্ত ব্যক্তি, সে দরিদ্র হোক আর ধনী হোক, পাপাচারে লিপ্ত ব্যক্তি, সে জিনা করে, ব্যভিচার করে, আল্লাহ মানে না, রাসূল মানে না, দিন মানে না, হারাম কোনটা হালাল কোনটা কিছুই মানে না, হ্যাঁ, জেনা, ব্যভিচার, মদ, ঘুষ, তারপরে কি বলে নেশা জাতীয় দ্রব্য, এগুলি ব্যবহার করতে থাকে, আল্লাহ রাসূলকে কোনো তোয়াক্কা করে না, পরকালের কোনো চিন্তা করে না। এই ধরনের পাপাচারে লিপ্ত ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। মুসল্লিয়ান ইকরাম, জাকাত প্রদান থেকে মুসলিম বিরত থাকবে বা জাকাত দিতে টালবাহানা ও দ্বিধা করে, তাকে হাদিসে অভিশপ্ত বা মালউন বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে মালউন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদের লেখক, সুদের সাক্ষী, যদি সে জেনে শুনে করে, সৌন্দর্যের জন্য যে নারী নিজের দেহে উল্কি কাটে, অন্যের দেহে উল্কি কেটে দেয়, আমরা বুঝি তো উল্কি, হ্যাঁ, ছবি এঁকে দেয়, এদিক দিয়ে ছবি আঁকে, গালের মধ্যে আঁকে, হ্যাঁ, দেশে, আমাদের দেশে আছে না, নববর্ষ আসলে দেখেন না, ওই বটমূলে রমনা বটতলায়, হ্যাঁ, ছেলেরা মেয়েদের গালে উল্কি এঁকে দেয়, আবার মেয়েরা ছেলেদের গালে উল্কি এঁকে দেয়। এই ধরনের ব্যক্তিরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। যারা এই ধরনের উল্কি আঁকে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাকাত প্রদানে যে ব্যক্তি টালবাহানা করে, বিরত থাকে, হিজরত করার পরে আবার যে ব্যক্তি বেদুইন বা বেঈমান বা যাযাবর হয়ে যায়, জীবনে ফিরে যায়, তারা সকলেই কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে মালউন বলে তাদেরকে ঘোষণা করা হয়েছে। তাদেরকে মালউন বলে মানে ধ্বংসপ্রাপ্ত বলে ঘোষণা করা হয়েছে। তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এরপরে বলা হয়েছে, লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ অনুগ্রহ করে যে সম্পদ দান করেছে, সেই সম্পদ নিয়ে যারা কৃপণতা করে, সম্পদ নিয়ে যারা কৃপণতা করে, তারা যেন কখনোই মনে না করে যে তাদের এই সম্পদ তাদের জন্য কল্যাণ বহনকারী হবে, বরং তাদের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর হবে। তাদের কৃপণতা করে সঞ্চিত সম্পদকে আমাদের দিন তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। তাদের গলায় কি পরিয়ে দেওয়া হবে? বেড়ি পরিয়ে দেওয়া হবে। এই হাদিসের আলোকে জানা যায় যে কিছু কঠিন পাপ রয়েছে। সেই কঠিন পাপের মধ্যে একটি কঠিন পাপ হলো জাকাত না দেওয়া। আরেকটি হাদিসে এসেছে,
জাকাত যারা না দেয় তাদের আযাব শুরু হয়ে যাবে বিচারের আগে, কিয়ামতের ময়দানে। বিচারের পরে না জাহান্নামে জান্নাতে যাবে, ঠিক না? কিন্তু বিচারের আগেই তাদের আযাব শুরু হয়ে যাবে। তাদেরকে গলায় বেড়ি পরানো হবে কিয়ামতের ময়দানে, বিচারের মাঠেই আগেই তাদেরকে টেনে হিস্ট্রে নিয়ে যাবে। সে যত বড় নামাজি হোক, যত বড় দুনিয়ার মধ্যে যত বড় মুসল্লি দেখা গেছে, নামাজ 5 ওয়াক্তের একক তো মায়ের দেয় নাই, সব 5 ওয়াক্ত জামাতে পড়ছে কিন্তু জাকাতটা দেয় নাই, তাকে গলার মধ্যে বেড়ি পরিয়ে ফেলা হবে, শিকল লাগিয়ে ফেলা হবে। তখন তার এই নামাজও আর কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা রয়েছে। মূলত 5 প্রকার সম্পদের জাকাত প্রদান করা ফরজ। কয় প্রকার সম্পদের? 5 প্রকার সম্পদের জাকাত প্রদান করা ফরজ। বিচরণশীল উট, গরু, ছাগল ইত্যাদি গৃহপালিত পশু জাকাত দিতে হবে। সোনা রূপার জাকাত দিতে হবে। নগদ টাকা জাকাত দিতে হবে। ব্যবসা বা বিক্রয়ের জন্য রক্ষিত দ্রব্য, ব্যবসা বা বিক্রয়ের জন্য জমা করে রেখেছি, এটার জাকাত দিতে হবে। কৃষি উৎপাদনে বা যে ফল বা ফসল উৎপন্ন হয় তার জাকাত দিতে হবে। যেহেতু আমাদের দেশে খোলা চারণভূমিতে পশুপালনের ব্যবস্থা নেই এবং নিসাবযোগ্য পশুও কারো তেমন একটা থাকে না, সেহেতু আমাদের দেশে গৃহপালিত পশুর জাকাত সাধারণভাবে কাউকে দিতে হয় না। এছাড়া বাকি সম্পদগুলির জাকাত প্রদান অবশ্যই তাকে করতে হবে। যেমন স্বর্ণ, যদি কারো নিকট 7.5 ভরি বা 7.5 তোলা স্বর্ণ বা তার বেশি থাকে, তাহলে তার চন্দ্রমাসের 354 দিন, চন্দ্রমাসে কয় দিন? 354 দিন পর্যন্ত তার কাছে থাকে, তাহলে শতকরা 2.5 টাকা, 2.5% জাকাত তাকে দিতে হবে। 2.5 টাকা, সেই হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিয়ে দিতে হবে। যেমন কারো যদি 10 ভরি স্বর্ণ থাকে, তবে প্রতি বৎসরে তাকে 0.25 ভরি স্বর্ণ বা দাম জাকাত হিসাবে প্রদান করতে হবে। 7.5 ভরির কম স্বর্ণ থাকলে তাকে আর জাকাত দিতে হবে না। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে রৌপ্য। যদি কারো কাছে 52.5 তোলার বেশি রূপা থাকে, 52.5 তোলা বা তার বেশি রূপা থাকে, চন্দ্রমাসের হিসাব করে তাকে শতকরা 2.5 টাকা জাকাত দিয়ে দিতে হবে। এরপর নগদ টাকা। নগদ টাকার নিসাব হলো স্বর্ণ বা রৌপ্যের হিসাবে, হাদিসে মূলত রৌপ্যের হিসাবেই বলা হয়েছে। এছাড়া রূপার নিসাবের আগে জাকাত ফরজ হয়। আগে জাকাত ফরজ রৌপ্যর নিসাবের উপরে। এজন্য বর্তমানে কারো কাছে যদি 52.5 তোলা রূপা থাকে, তাহলে এটা হিসাব করে তার জাকাত দিয়ে দিতে হবে। 52.5 তোলার দাম কত আসে? 52.5 তোলার দাম কত আসবে? 30-40 হাজার, 50 হাজার, 52.5 তোলা এরকম আসতে পারে। তাহলে যদি এটার দাম 30 হাজার হয়, তাহলে তার জাকাত আসবে 650 টাকা। এভাবে তাকে হিসাব করে জাকাত দিতে হবে। আর বিনা হিসাবে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এরপরে ব্যবসায়ী সম্পদ, বিক্রয়ের জন্য রক্ষিত সকল প্রকার সম্পদের জাকাত দিতে হবে। যদি দোকানে, গোডাউনে, বাড়িতে, মাঠে বা যে কোনো স্থানে বিক্রয়ের জন্য রক্ষিত মাটি, বালি, ইট, গাড়ি, জমি বিক্রয়ের জন্য জমি কিনে রাখছেন ব্যবসার জন্য, এটার জাকাত আপনাকে দিতে হবে। বাড়ি, ফ্ল্যাট বা অন্য যে কোনো পণ্য থাকে, তাহলে তার মূল্য 52.5 তোলা রূপার মূল্যায়ন সমপরিমাণ, তার চেয়ে বেশি বৎসরের যদি পরিপূর্ণ তার কাছে থাকে, তাহলে শতকরা 2.5 টাকা তার জাকাত দিতে হবে। এখন আমাকে অনেকে প্রশ্ন করেছে, আমি তো জমি কিনে রাখছি, এটা কি জাকাত দিতে হবে? আপনি যদি ব্যবসার জন্য জমি কিনে রাখেন, ওইটার জাকাত দিতে হবে। ব্যবসার জন্য যদি একটা বাড়ি কিনে রাখেন, ওইটার আপনার জাকাত দিতে হবে। বুঝে আসছে? আর আসবাবপত্র এগুলির জাকাত দিতে হবে না।
আপনি একটা মেশিন কিনছেন, ওইটার জাকাত দিতে হবে না, কিন্তু মেশিন থেকে যেই উৎপাদন আসে, যে লাভ করেন, ওই লাভের জাকাত দিতে হবে। লাভ যদি নিসাব পরিমাণ হয়, নির্দিষ্ট দিন পর্যন্ত আপনার কাছে থাকে, ওটার জাকাত আপনাকে প্রদান করতে হবে। তারপরে ভূমিজাত ফসল ফলাদির এগুলির জাকাত দিতে হবে। এগুলি অনেক লম্বা আলোচনা। আপনারা জাকাত সম্পর্কে কারো যদি প্রশ্ন থাকে, কেউ যদি বুঝে না আসে যে এই বিষয়টা কি, আমাকে প্রশ্ন করবেন, আমি সেটা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে আমরা এভাবে কি করব, জাকাত দিব। জাকাত পাবে কারা? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুল হাকিম। নিশ্চয়ই সাদাকাত, জাকাত শুধুমাত্র অভাবীদের জন্য, সম্বলহীনদের জন্য, যারা এই খাতে কর্ম করে কর্মচারীদের জন্য, যাদের জন্য দিল আকর্ষণের জন্য। ও মুসলমানদেরকে জাকাত দেওয়া যাবে না, তবে একটা শর্তে জাকাত দেওয়া তাদেরকে জায়েজ হবে। তাদেরকে মুসলমান বানানোর নিয়তে তাদের দিলকে আকর্ষণ করার জন্যে জাকাত প্রদান করা যাবে। দাস মুক্তি করার জন্যে, ঋণ পরিশোধের জন্যে জাকাত দেওয়া যাবে। কেমন? এরপরে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ রাস্তায় জাকাত দেওয়া যাবে। মুসাফিরদেরকে জাকাত দেওয়া যাবে। আরও অনেক আলোচনা রয়ে গিয়েছে। জাকাত গ্রহণকারী ব্যক্তি অবশ্যই মুসলিম হতে হবে। কেমন? জাকাত শুধুমাত্র মুসলিমদের প্রাপ্য, কোনো অমুসলমান জাকাত পাবে না, কোনো অমুসলমান জাকাত পাবে না। মুসলিম নামধারী কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে বা প্রকাশ্যে শিরক করে বা কুফরিতে লিপ্ত থাকে, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে না। একজন মুসলিম কোনো অমুসলিমকে নফল দান করতে পারে, একজন মুসলিম কোনো হিন্দুকে দান করতে পারে মুসিবতে পড়লে, কিন্তু জাকাতের টাকা নয়, এমনিতেই দান করতে পারে, সাহায্য সহযোগিতা করতে পারে, কিন্তু তার ফরজ দান কখনো তাকে দেওয়া যাবে না। নিজের পিতামাতা, স্ত্রী, সন্তানগণকে জাকাত দেওয়া যাবে না। একজনে আমারে জিজ্ঞাসা করে, আমার মেয়েটা খুব গরিব, হুজুর এবার জাকাতটা মেয়েটারে দিয়ে দিই। আমাদের আশেপাশে, হুজুর এবার জাকাতটা মেয়েটাকে দিয়ে দিই। তো মেয়ে গরিব, আপনি জাকাত দেওয়ার উপযুক্ত, আপনার কাছে না মেয়ে পাও না, কেউ ঠিক না, আপনার কাছে পাওনা নি, আল্লাহর বিধান হইতে ওই পাওনাটা মেয়েদের দেন। আপনার কাছে শরীয়তসম্মতভাবে যে হকটা সে পাবে, ওই পাওনাটা মেয়েকে দেন, আপনি জাকাত দিতে যাবেন কেন? এই জন্য মেয়েকে জাকাত দেওয়া যাবে না। মেয়ে তো আপনার কাছে এমনিই পানা, তাকে পাওনাটা তাকে দেন, বরং তাদেরকে এরপরে কাদেরকে, এছাড়া ভাই বোন, চাচা, অন্যান্য আত্মীয় স্বজন, কেউ দরিদ্র হলে তাকে জাকাত দেওয়া যাবে, বরং তাকে অগ্রাধিকার দিতে হবে। আমার ভাই একজন গরিব, তাকে অগ্রাধিকার দিতে হবে। আমার চাচা গরিব, আমার মামা গরিব, খালু গরিব, আত্মীয় স্বজনের মধ্যে গরিব আছে, এদেরকে কি করতে হবে? অগ্রাধিকার হিসেবে জাকাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার সময় শেষ। একটি কথা ইঙ্গিত করে, একটি কথার ইশারা দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই, মানে অসমাপ্ত আলোচনা সমাপ্ত করতে চাই। সেটা হলো মুসলমানদের শত্রু মিত্র কারা। মুসলমানদের শত্রু মিত্র কারা, এটা মুসলমানরা বুঝতে পারে না। মুসলমানরা না বুঝার কারণে আজকে এই অবস্থা। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয় কাদের তৈরি? মুসলমানদের তৈরি। ইতিহাস জানেন আপনারা? ঢাকা বিশ্ববিদ্যালয় কাদের তৈরি? নবাব স্যার সলিমুল্লাহ 650 একর জমি এই বিশ্ববিদ্যালয়ের দান। ইতিহাস অনেক লম্বা। ইতিহাস যদি আমি বলতে যাই, আমি পলাশির 1757 সাল থেকে টেনে আসতে হবে। 1757 সাল থেকে যদি টেনে আসি, তাহলে মুসলমানদের মিত্র আর শত্রু কারা চিহ্নিত হয়ে যাবে। কিন্তু সময় আছে কি? সময় নাই, এত বড় লম্বা ইতিহাস। শুধু সংক্ষিপ্তভাবে এটুকু বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন। সেই বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য আন্দোলন করেছেন, আর হিন্দু জমিদাররা এটার বিরোধী করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এটার চরম বিরোধিতা করেছেন যে বাংলায় কোনো বিশ্ববিদ্যালয় হতে পারবে না। আর সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। আর নবাব সলিমুল্লাহ, যিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, যিনি জমিন দিলেন, তার নামটা পর্যন্ত আজকে কেউ নেয় না। নেয় মানে মুসলমানদের নাম মুছে দিতে হবে,
এইটা হলো তাদের সিদ্ধান্ত। মুসলমানদের নাম মুছে দিতে হবে। আজকে সেই মুসলমানদের নবাব স্যার সেলিমুল্লাহ এইটা চরমভাবে এইটা কেন প্রতিষ্ঠা হবে না, এইটা এই ব্রিটিশদের কাছে দাবি জানিয়েছিল এবং এটা নিয়ে গড়িমসি করতেছিল। এই জন্য ব্রিটিশদের তখন এইটার দায়িত্ব ছিল, তার টেবিলে গিয়ে তিনি লাঠি দিয়ে আঘাত করেছিলেন। এখনও আমার বিশ্ববিদ্যালয় হচ্ছে না কেন, আঘাত করেছিলেন। আর তার দেহরক্ষী তাকে গুলি করে তখন ওখানে মেরে দিয়েছে। তিনি রক্ত দিয়ে গেলেন এই বিশ্ববিদ্যালয়, মুসলমানদের রক্তের উপরে এই বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে আছে। আর এই বিশ্ববিদ্যালয়ে আজকে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয় না। ও মুসলমানেরা, শত্রু এবং মিত্র চিহ্নিত করেন। ওই বিশ্ববিদ্যালয়ে মুসলমানদেরকে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয় না, ইফতার মাহফিল করতে দেওয়া হয় না, কোরআনের আলোচনা করতে দেওয়া হয় না, সিরাতের আলোচনা করতে দেওয়া হয় না। বোরকা পরে গেলে বাধার সৃষ্টি করে এই মুসলমানদের বিশ্ববিদ্যালয়। তারা কারা? তারা ওই পলাশির প্রান্তরে যারা আন্দোলন করে মুসলমানদেরকে পরাজিত করে তারা, ওরা ওই তারাই ওরা, বুঝে আসছে। কিন্তু এখানে নাচ গান চলে, এখানে দুর্গা পূজা চলে, এখানে শ্যামা পূজা চলে। আজকে আমাদের বাংলাদেশের এই মুসলমানদের ইউনিভার্সিটিতে ভারতীয় জাতীয় সঙ্গীত গেয়ে তাদের অনুষ্ঠান শুরু করে। তারা কি দেশদ্রোহী নয়? যারা বাংলাদেশের মাটিতে বসে ভারতের সঙ্গীত গায়, ভারতের জাতীয় সঙ্গীত দিয়ে তাদের অনুষ্ঠান উদ্বোধন করে, তাদেরকে দেশদ্রোহী এখন কেন বলা হয় না? তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলা তাদের বিরুদ্ধে কেন হলো না? ও মুসলমান, তোমাদেরকে জাগতে হবে। তোমাদেরকে তোমাদের শত্রু কারা, মিত্র কারা, চিহ্নিত করতে হবে। পূজা চলবে, নাচ গান চলবে, সব কিছু চলবে। ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন তেলাওয়াত চলতে পারবে না। মুসলিমদের বিশ্ববিদ্যালয়, তার কারণ কি? আমরা জানতে চাই এটার কারণ কি। আজকে ইফতার মাহফিল চলতে পারবে না, আজকে কোরআনের দাস চলতে পারবে না, সিরাত মাহফিল চলতে পারবে না, কোরআনের কোনো অনুষ্ঠান ইউনিভার্সিটিতে চলতে পারবে না। তার কারণ কি? আমরা কোন দেশে বাস করছি? যারা এগুলিতে বাধা দিচ্ছে তারা সেই, যারা গোড়াতে ইসলামের শত্রুতা করেছে তারা সেই শত্রু। তাদেরকে চিহ্নিত করুন আর তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আন্দোলন না করলে এটা বন্ধ হবে না। চুপ করে যদি বসে থাকেন এটা আরো বাড়তে বাড়তে এরপরে দেখবেন আপনার মসজিদেও তালা লাগিয়ে দেওয়া হবে, আপনার মসজিদে তালা লাগিয়ে দেওয়া হবে, নামাজ পড়তে দেওয়া হবে না। ও মুসলমান, আপনারা জাগেন। আপনাদেরকে অনুরোধ করি, ইসলামকে বুঝেন, মুসলমানদের ইতিহাসকে জানেন, ইতিহাসকে জেনে সামনের দিকে অগ্রসর হন। আজকে মুসলমানরা তার দাদার পরিচয় জানে না, বাবার পরিচয় জানে না, মুসলমানদের ইতিহাস কি সেই ইতিহাস জানে না। গৌরব উজ্জ্বল ইতিহাস মুসলমানদের সেটা তারা ভুলে গিয়েছে। আজকে ইতিহাস ভুলে যাওয়ার কারণে মুসলমানদের অধঃপতন। বিজাতি আজকে মুসলমানের ঘাড়ের উপরে বসে মাথার উপরে লবণ রেখে বড়ি খাচ্ছে, আর মুসলমানরা হা করে তারে তাকিয়ে আছে। ও মুসলমান, এইভাবে কি চলবেন? আপনারা এইভাবে চলবেন? আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা জাগুন। ইসলামের সেই শক্তি নিয়ে, বদরের সেই চেতনা নিয়ে আজকে জেগে উঠুন। আবার আপনাদের সেই সময় ফিরে আসবে। আর এভাবেই যদি থাকেন, দলিত হবেন, নিষ্পেষিত হবেন আর ধ্বংস হয়ে যাবেন, আল্লাহর গজবে পতিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করবার তৌফিক দান করুক। আমিন।